স্পেনের সিউতায় অস্থায়ী অভিবাসন কেন্দ্রের বাইরে গত কয়েকদিন ধরে খাদ্য পানি ছাড়াই সময় কাটাচ্ছেন শত শত অভিবাসী। বিশাল সংখ্যক লোকের চাপে কেন্দ্রে জায়গা না পেয়ে সড়কের পাশে ও গাছের নিচে আশ্রয় নিয়েছেন তারা। অনেক অভিবাসী অভিযোগ করেছেন, মুদি দোকানের দিকে গেলে তাদের মারধর করা হচ্ছে। কোনো কোনো দোকানে তাদের কাছে পণ্য বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এ অবস্থায় খাবারের জন্য দোকান, ক্যাফে বা রেস্তোরাঁর কোনোটি খোলা না পাওয়ার অভিযোগ করেছেন তারা। জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে সীমান্ত পার হওয়া এসব মানুষের অনেকেই এখন দিন পার করছেন অভ্যর্থনা কেন্দ্রের বাইরে অনুমতির জন্য। কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা এসব অভিবাসীদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। নতুন করে সমুদ্রপথে অনুপ্রবেশ ঠেকাতে উপকূল বরাবর বসানো হয়েছে 500 মিটার দীর্ঘ ভাসমান বেষ্টনী। কর্তৃপক্ষের হিসাবে এ সপ্তাহে আসা এ ঢলে মরক্কো থেকে সিউতায় প্রবেশ করেছে 60,000-এর বেশি মানুষ। যদিও স্পেন সরকারের দাবি তাদের সিংহভাগই ইতোমধ্যে ফেরত গেছে মরক্কোয়। সীমান্ত বেষ্টনী সাঁতরে পার হতে গিয়ে ডুবে এবং হুড়োহুড়িতে পিষ্ট হয়ে নিহত হয়েছেন অনেক অভিবাসী প্রত্যাশী। এই সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও দেখা দিয়েছে টানাপোড়েন। স্পেন থেকে আসা যাত্রীদের উপর তল্লাশি শুরু করেছে ইতালি। সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে ফ্রান্সও। পরিস্থিতি নিয়ে 4 আগস্ট জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। আব্দুল মালেক, RTV।